হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, অনেক দিন হয়ে গেল যে ভিডিও দেওয়া হচ্ছে না। আমি ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে অনেক দিন হয়ে যাচ্ছে যে ভিডিও দেওয়া হয়নি। কারণ একটা লং ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে, তার মধ্যে অনেক কিছু থাকে যেগুলো এডিট করতে হয়, তাই জন্য প্রচুরই সময় লাগে, তো ভয়েস দেওয়া হচ্ছিল না। এত বড় ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেকটা সময় লাগে, আমি টাইমই পাচ্ছিলাম না ভয়েস দেওয়ার জন্য। তো আমরা চলে গেছিলাম একদিন চিড়িয়াখানা ঘুরতে, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। তো টিকিট হচ্ছে 50 রুপিস করে, আর বাচ্চাদের জন্য হচ্ছে 20 রুপিস করে। মানে বাচ্চা মানে 2 থেকে 3 বছর এরকম মতোই ছিল, যেগুলো 20 রুপিস করে, আর অ্যাডাল্টের জন্য 50 রুপিস করে। আমরা কিভাবে গেছিলাম সেটা একবার বলে দিই। প্রথমে আমরা শিয়ালদা গেছিলাম। শিয়ালদা থেকে আমরা 1 নম্বর গেট দিয়ে তোমরা বেরিয়ে যেতে পারো। সেখান থেকে তোমরা 330 বা 360-এর বাস ধরবে, তো তোমাদেরকে চিড়িয়াখানাতেই নামিয়ে দেখবে, একদম গেটের মুখেই নামিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ আমরা ঢুকে গেছি। প্রথমে আমরা দেখেছিলাম সাপ, দেখেছিল অজগর সাপ ছিল ওটা। তো একদম পেঁচে বসেছিল, তো ওটা এমন জায়গাতে ছিল আর আয়না দিয়েছিল, সেই জন্য ভালো করে হয়তো দেখা যাচ্ছে না। আমি অনেক ভিডিও কাট করেছি, প্রায় 41 মিনিটের ভিডিও ছিল, 11 মিনিটে নিয়ে এসেছি। তো তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা এডিট করতে হচ্ছে, কারণ এমনভাবে বসে আছে তারা, তাই জন্য দেখাই যাচ্ছে না। কাচের দেওয়াল থাকে বা এমনি থাকে, বাট দেখা যায় না, সেই জন্য আমি কেটে দিয়েছি জায়গাগুলো। তো প্রথমে আমরা দেখেছিলাম অজগর সাপ, তোমরা দেখলেই। তারপর আমরা সেখান থেকে জলহস্তী দেখেছিলাম। তারপর আমরা বনবিড়াল দেখেছি, চিতাবাঘ দেখলাম। তারপর ওখান থেকে আমরা একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা ভালো ড্রেন তৈরি করেছে, সেখানে ছিল হচ্ছে সজারু, আরেকটা ছিল লজ্জাবতী বানর। তোমরা দেখতেই পেয়েছো, বানরটা তোমাদেরকে দেখালাম, সে পেছন ঘুরে বসে আছে, কারণ সে লজ্জাবতী হয়তো, তাই মুখই ফেরালো না। আমরা সবাই মিলে অনেকক্ষণ ডেকেছিল ওকে মুখ ফেরানোর জন্য, বাট ও ফেরায়নি। তারপর দেখতেই পেয়েছো আমরা একটু এগিয়ে পুরো জায়গাটা দেখছিলাম। তারপর আমরা বাঘ দেখতে পেয়েছি, যেটা প্রথমে দেখালাম ওটাই ছিল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তারপর আমরা আরও দুটো বাঘ দেখেছি। বাঘগুলো তো একবার উঠছে বসছে, মানে কেউ, আমরা ভাবছিলাম একটু গর্জন করুক, সবে অনেকক্ষণ ডাকলো ওদেরকে একটু গর্জন করার জন্য, বাট করেনি। তারপর আমরা হায়না দেখেছি, তোমরা একটু আগে দেখেছো হায়নাটা। তারপর আমরা দেখেছি নেকড়ে দেখেছি। তারপর বন কুকুর দেখেছি, যেটা দেখলে কালো লেজ ছিল, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কালো লেজ আছে। তো খুবই সুন্দর ছিল দেখতে কুকুরটা, আর এই পাখিটাও খুব দেখতে সুন্দর ছিল। এই পাখিটা আমরা দুবার দেখেছি, মানে ঘুরে ঘুরে একই জায়গা আসছি হয়তো, সেই জন্যই দুবার দেখেছি। তারপর দেখতেই পাচ্ছ আমরা কালো হাঁস দেখেছি, মানে ব্ল্যাক সোয়ান, তো খুব সুন্দর ছিল। তারপর রাজহাঁস দেখলাম। তার আগে আমরা শকুন দেখেছি। তো রাজহাঁসগুলো তো দেখতেই পাচ্ছ তো মাছ ধরছে কিভাবে। এরপর একটা জায়গায় তোমাদেরকে রাজহাঁসগুলো দেখাবো যে কিভাবে মাছ ধরছিল। আমরা কালো রঙেরও রাজহাঁস দেখেছি, তোমাদের একটু আগে দেখালাম। তারপর এমু দেখলাম, এটা দেখো শকুন, তার আগে টিয়া পাখি ছিল। এগুলো এই ককটেল পাখি না এরকম কিছুই নাম বলে এই পাখিগুলোরই। তারপরে এই দেখো জলহস্তি আবার দেখতে এসছি, এটা আরেক জায়গায় ছিল জলহস্তি, এটা এরকম জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। গরম, এতটাই রোদ ছিল সেদিন, তাই জন্যই হয়তো খুব গরম লাগছে ওদেরও। তারপর দেখো এটাও এমু ছিল, যতটা আমার দূর মনে পড়ে এটা এমুই ছিল। দেখো সব পশু পাখির নাম মনে রাখা আমার একদমই সম্ভব নয়। তো ওটা সিংহ ছিল। তো সিংহটা অনেকবার মুখ ফেরাচ্ছেন, অনেকক্ষণ ডাকা হয়েছে, বাট মুখটা ফেরালো না। তারপর হাতি তোমরা দেখতে পেলে, আর পুরো গাছ ভর্তি দেখো বাদুড় ঝুলছে। মা বলে বাদুড়ের থুতু যেটাকে বলে সেটা পড়লে নাকি খুব অসুখ হয়। তো আমরা সেই তলা থেকে কোথায় আছে সেদিকে নিচ থেকে আমরা সরে যাচ্ছি, বাট প্রচুর বাদুড় ছিল, প্রচুর, সব গাছে গাছে বাদুড় ঝুলছিল। আবার দেখো আমরা হাতি দেখতে চলেছি, মানে একই জায়গাতেই ঘুরছি হয়তো, সেই জন্য আমরা বারবার দেখতে পাচ্ছি একই জিনিস। এর আগে তোমরা ময়ূর দেখতে পেলে, এটা অন্য রঙের ময়ূর ছিল। এইখানে দেখো বকগুলো আছে, কি নামটা ছিল আমার ঠিক মনে নেই। দেখো আমি দেখিয়েছি সাইনবোর্ডটা, বাট দেখা যাচ্ছে না, আমি এখন বুঝতে পারছি। এখানেই রাজহাঁসটা দেখো আছে, ও সব মাছ ধরে ধরে একটা বাটি ছিল ওখানে, সের মধ্যে রাখছে, আর সব অন্য পাখিগুলো ওখানে গিয়ে গিয়ে খাচ্ছে। মানে একটাই রাজহাঁস ছিল ওর মধ্যে, আর ও রাখছে সব মাছগুলো নিয়ে নিয়ে, আর অন্যরা খাচ্ছে সেটাই। ও দেখো কি সুন্দর পাটা ভেঙে বসেছে, মানে দেখতে খুব সুন্দর লাগছিল, সেই জন্য আমি ওটা ভিডিও করেছি। তো দেখতে এটা
ময়ূর ছিল। এই ময়ূরটা দেখো অন্য রঙের দেখতে, পেখম মেল ছিল না, একটু খুলে খুলে মানে মুখ দিয়ে করছিল, তো সেই জন্য আমরা একটু ভিডিও করেছি সেই জায়গাটা। এবার দেখো আমরা হরিণ দেখতে এসেছিলাম। এটা দেখো হচ্ছে লেমুর বলে, এটা আমরা প্রচুর ভিডিও দেখি আমরা লেমুরে, আমাদের ফোনে এমনি ইনস্টাগ্রামে প্রচুর ভিডিও দেখা যায় লেমুরের। এই পশুটারও নাম আমার একদমই মনে নেই। দেখো হরিণের জাতের কোনো পশু হবে, কারণ এই জায়গাটা পুরোটাই হরিণের ছিল। দেখতেই পাচ্ছ হরিণের কি কিউট কিউট বাচ্চা। তো পুরো জায়গাটা হরিণের ছিল, তো সেই জন্য হরিণেরই কোনো বাচ্চা হবে। এই দেখো আমরা একটু শেষের দিকে চলে এসেছিলাম, তো সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর জায়গাটা, পুরো পশু পাখি দিয়ে করা। আমরা আবার ভেতরে ঢুকেছি, এবার আমরা ভালু দেখতে চলে গেছিলাম। দেখতেই পাচ্ছ ভালুগুলো, ওই একটা ভালু যেটা নিচে ঘুরছে ওটা বারবার এসে ওই মইটা দিয়ে উঠতে চাইছে, আর ওই ভালুটা উঠতে দিচ্ছে না ওকে। আমরা আবার তারপরে এসেছি শকুন দেখলাম। শকুন দেখে এবার দেখো আমরা ময়ূর দেখতে এসেছি, পরে তোমাদেরকে ময়ূর পেখম খুলে দাঁড়িয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ ময়ূরটা ঘুরে বেড়াচ্ছে। আর আরেকটা কালারেরও ময়ূর আছে, দেখো পেছনেই আছে। তো অন্য রকমেরও ছিল, আরও অনেক রকমের ময়ূর দেখেছি। এই দিকে আরেকটা ভালু ছিল, এই ভালুটাকে বেঁধে রেখেছে না কি, ও একই জায়গায় শুধু মানে দেখো হেঁটেই চলেছে একটা জায়গাতেই। আর এই ভালুটা দেখো চারি জায়গায় এরকম ঘুরে বেড়াচ্ছে, ওর বারবার ও উঠতে চাইছিল ওপরে, কিন্তু উঠতে দেওয়া হয়নি ওকে। তো দেখো আমরা আরেকবার ঘুরে এসেছিলাম, ভালু এত কিউট লেগেছে আমাদের, আমরা বারবার ঘুরে ঘুরে ভালুই দেখতে আসছিলাম। খুব সুন্দর ছিল ভালুগুলো, মানে এরকম কিউট ভালু দেখতে, মানে আমরা প্রচুর ফোনে দেখতাম ভালু, এখন আসলে দেখছি। তারপর দেখো আমরা চলে এসেছি শিম্পাঞ্জি দেখতে। দেখতেই পাচ্ছ সবাই এখানে এত চিল্লামিল্লি হচ্ছে, ও এত লোকদেরকে এন্টারটেইন করছে শিম্পাঞ্জিটা, সবাই মিলে এখানেই সবাই চিল্লাচ্ছে, কেউ অন্য জায়গায়, এখানে এত ভিড় ছিল আমরা ভিডিও করতে পারছিলাম না, একদম হাত উপরে করে ভিডিও করেছি। ও সবাইকে খুব এন্টারটেইন করেছে। তারপর দেখতেই পাচ্ছ আমরা চলে গেছি জেব্রা দেখতে। তো জেব্রা এখানে 3টে রাখা ছিল, একটা এটা ছিল, আর ওইদিকে একটা হার্ট ছিল। তো 3টে জেব্রা ছিল, জেব্রাগুলোও খুব সুন্দর দেখতে লেগেছে, প্রথমবার জেব্রা দেখছি চোখের সামনে। এই পাখিগুলোর নাম তো আমার একদমই মনে নেই কী কী ছিল। আমি সাইনবোর্ডটা ভিডিও করেছিলাম যেখানে নামগুলো লেখা ছিল, বাট আমার ভিডিওগুলো পরিষ্কার ওঠেনি, তো সেই জন্য আমি আর দিইনি ভিডিওগুলো, তাই জন্যই বলছে 41 মিনিটের ভিডিও হয়েছিল। তো এখানেও দেখো আরও পাখি আছে, আমি এগুলো বকেরই টাইপ, এইগুলো বক ছিল। পুরো এখানে মরা মাছ প্রচুর ছিল, কিন্তু ওরা একদমই খাচ্ছিল না, ওরা জ্যান্ত মাছ খুঁজছিল। এই দেখো আমরা আরেকটা লেমুর দেখছি, এই লেমুরটা তো আমি প্রচুর ইনস্টাগ্রামে ভিডিও দেখেছি। এটা একটু বড় সাইজের, এটা খুব ছোট সাইজের লেমু ছিল, আমরা বড় সাইজের লেমুর দেখেছিলাম ইনস্টাগ্রামে। তো এই পাখিগুলো কতগুলো ছিল আমি নাম জানি না। এটা তো তোমরা জানোই উট পাখি, মানে অস্ট্রিচ বলে। এটার পায়ে কত জোর, এটা আমি প্রচুর খতরো কে খিলাড়িতে দেখেছি এই পাখিগুলো। তোমরা যদি দেখে থাকো খতরো কে খিলাড়ি, তো তোমরা জানো এই পাখিটার নামে, আর অন্যরা সবাই জানতেই পারে। এই পুরো এমন রাজার মতো হাঁটছিল, এখানে সবাই ওকে বলছে যে তুই এত হাঁটছিস কেন রাজার মতো, এদিকে শোন ডাক, ওকে বলছে, ও ওর মতো হেঁটে চলেছে। তো এই লেমুরটা আমরা আবার ফিরে এসেছি দেখার জন্য, কারণ ওর প্রচুর ভিডিওতে মুখটা দেখতে পাচ্ছি না, ওই জন্য মুখটা দেখার জন্য বারবার আসছি। কী সুন্দর দেখো লেজটা হাতে তুলে নিয়ে চুলকাবে। এই পাখিগুলোর নামও আমার মনে নেই, পাখিগুলোই প্রচুর দেখেছি আমি, অনেকজনের বাড়িতে থাকে, আমি পাখিগুলো দেখি। তারপর আমরা হরিণ দেখে খেতে বসে গেছি। মা পরোটা আর আলু আর পেঁয়াজ কলি একসাথে ভাজা করে নিয়ে গেছিলো, খুব খিদে পেয়ে গেছিলো। এই খাবারটাই মনে হচ্ছে তখন স্বর্গ মনে হচ্ছিলো, এতক্ষণ হেঁটে খুবই খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা আরও অনেক পাখি দেখলাম, এই পাখিগুলোর নাম তো আমার একদমই মনে নেই। এটা ছিল হচ্ছে বিড়ালেরই কোনো একটা জিনিস ছিল, এটা দেখো সিংহ বসেছিল, সিংহটাকে আমরা আবার অন্য দিক দিয়ে ঘুরে দেখতে এসেছিলাম, কিন্তু সেই মুখ দেখাচ্ছে না, একটু সাইড ফেস করে দেখতে পেয়েছি। তারপর আমরা যাচ্ছিলাম জিরাফ দেখতে, দেখো এই জায়গাগুলো খুব সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছি এটা ছিল হচ্ছে ক্যাঙ্গারু, এটা ক্যাঙ্গারুর কোনো জায়গা আমরা দেখতে পাইনি, দেখাতে আমরা একটা ছোট্ট গ্রিলের মাঝখান দিয়ে দেখেছি, তো সেখান দিয়ে আমরা দেখলাম। এটা দেখো সাদা ময়ূর ছিল। আবার আমরা কুমির দেখতে এসেছি, এটা অন্য জায়গায় কুমির ছিল, অনেকগুলো একসাথে কুমির ছিল। কুমিরদের জন্য একদম জল রাখিনি, আমি জানতাম জলে কুমির থাকে, বাট এমন শুকনোভাবে পড়ে আছে কুমিরগুলো, একটুও নড়াচড়া করে না।
তারপর হরিণ দেখলাম, আবার হরিণের কোনো অনেকগুলো জাত, বাট হরিণ নর্মাল হরিণ ছিল না, অন্য রকমের দেখতে হরিণ ছিল। তারপর আরও পাখি দেখলাম, দেখতে পেলে। এবার দেখো আমরা জিরাফ দেখছি, তো জিরাফটা দেখতেই পাচ্ছ কত লম্বা গলাটা, তোমরা দেখতে পাচ্ছ। ওদের জন্য সেরকম বড় বড় বিল্ডিংটা বানিয়ে যেতে ওরা ঢুকতে পারে ভেতর দিয়ে। তো খুবই সুন্দর ছিল জিরাফগুলো। এই দেখো এই হরিণগুলো হচ্ছে, এইগুলো আসল হরিণ যেগুলো আমরা জানি হরিণ হিসেবে। এই দেখো ময়ূরটা কি সুন্দর পেখম খুলে দাঁড়িয়ে আছে, ওইরকম একবার সামনে ঘুরছে একবার পেছনে ঘুরছে, একবার সামনে ঘুরছে একবার পেছনে ঘুরছে। সবাই একবার যারা দেখছে ওর পেছনে এসে দেখছে, তখন সবাই বলছে সামনে ঘোর সামনে ঘোর। কি দেখতে সুন্দর, প্রথম দেখলাম ময়ূর এরকম পেখম খুলে দাঁড়িয়ে আছে, এত সুন্দর দেখতে লেগেছিল। এই দেখো একটা হরিণেরই কিছু একটা ছিল, এই পশুটার নাম তো আমার মনেও নেই। আমি প্রথমবার এই পশুটা যে হয় আমি জেনেছি। প্রথমে বলছি এটা কি পান্ডা নাকি, পান্ডার মতো দেখতে লাগছে। তারপর দেখো আমরা আবার ঘুরে ফিরে একই জায়গা দিয়ে এসেছিলাম, তো জিরাফ দেখছিলাম, তো জিরাফের সামনে দিয়ে আবার গেলাম, তো ওকে আবার ভিডিও করে নেয়। ও এত শয়তান জিরাফটা, যত বালি আছে পা দিয়ে, আমরা দেখতে সামনে গেছি, ওকে পা দিয়ে পুরো বালি ওড়াচ্ছে। দিদির চুল খোলা ছিল, তো দিদির পুরো চুল নষ্ট হয়ে গেছে। তো এই দেখো এই পশুটার নাম উপরে লেখা ছিল, আমার এখন আমি ভুলে গেছি, তখন আমার মনে ছিল কি নাম ছিল। এতদিন হয়ে গেছে নামটা মনে থাকা যায় না, সেই জন্য আমরা সানডে গেছিলাম আসলে চিড়িয়াখানায়। তো দেখতেই পাচ্ছ হরিণগুলো আমরা আবার দেখতে পেয়েছি হরিণ। তো পুরো জায়গাটা দেখতে, এটা গেটের সামনেটা, যেখানে ঢুকেই প্রথমে এই জায়গাটাই দেখতে পাওয়া যায়। তো বেরোনোর সময় এই দিক দিয়ে বেরোতে হয়, সামনে দিয়ে ঢোকার সময় একটু আগিয়ে গিয়ে ঢুকতে হয়। তো খুব সুন্দর বাগান তৈরি করেছিল, ফুল ছিল সুন্দর সুন্দর। তো আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, তাই আমরা বসে পড়েছি। তারপর আমরা বাড়ি চলে এলাম। বাড়ির সময় আইসক্রিম খেয়েছি আর চাউমিন নিয়ে এসেছিলাম, সেটাই বাড়িতে গিয়ে খেয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।